নাম মোসাম্মদ নাসিমা খাতুন। আমি কুষ্টিয়া শহরে কাজ করে খাই। আমি বাড়ি আসার পরে আমার ওই বোনটা আমার অনেক গালাগালি হিয়ালি মারে, বেফাস কথাবার্তা করে। আমি মার কাছে বলেছি যে মা এই ধরনের কথা যে না বলে। সেখানে আমার ছোট ভগ্নিপতি গোলাম রসুল, ও আমার বেফাস কথাবার্তা বা মান সম্মানের উপরে অনেকেই করে আমার অত্যাচার বাড়িতে বাড়িয়ে বা তার ছেলে শামিন, সেও আমার মারধর করে। তারই ছেলে বিজয়, সেও আমার মারধর করে। আমার মা ঠেকাতে যায়, মার উপরেও আঘাত করে। এইভাবে আমার খুব হুমকি হাঙ্কা বা খুব বলছিল মারধরে। আপনার ঘরের দোয়া ভাঙলো আপনার মা, তো আপনার ছোট বোনের আর ছোট বোনের সমস্যাটা কি? আমার ছোট বোন বোনের আমার ঘরের ডুবা আমার মার কাছে ভাঙলো, আমার ওইটা বলতে পারবো না। আমি বাড়িতে কিছুই বলতে পারবো না। আমি বাড়িতে কিছুই বলতে পারবো না। কোনো কিছু বললে পারে আমার মাছ ধরে উঠতে আসা। আর এই সমস্ত কারণে আমার মাছ ধরবো, আমার মারও মারে। আর মা ঠেকাতে গেলে মারও মারে। আমার নাম আব্দুর রহমান। আচ্ছা, কি হয়েছে বলেন। হয়তো আমার বাড়িওয়ালা আমার স্ত্রী বাঁশের কঞ্চি নিয়ে যাতে আপনার ওই বড় মিয়া নাসিমার ডোয়ারে পড়িয়ে গেছে, ডোয়া ভেঙে গেছে। আমার বাড়িওয়ালা চোখে একটু কম দেখে, ও ঠিক পায় নাই। পরে বড় মিয়া নাসিমা আইসি এক কথা আমার ডোয়া ভাঙেছে কিটা, তখন ওর মা বলেছে যে ও ডোয়া তাহলে আমি কঞ্চি নিয়ে আইছি, আমার জন্য হয়তো ভাঙেছে, আমি সারিয়ে দিচ্ছি। তো কথা তো সারা লাগবে না, তুই যা চোখে দিয়েছিস তা করতে যাস কে। এরপরে আমার ছোটো জামাই গোলাম রসুল, সে বলতেছে যে তোর ভুদা বাড়িনের শখ ছিল মেলা দিন, তো সুযোগ পাইনি। তো তখন আমার বড় মেয়ে নাসিমা বলতেছে, এই তুই কোন কথা কোন জায়গা করতে হয়, তো চড়া দাঁতে মারি ভেঙে দেবো। আর সেই সময় আমার জামাই গোলাম রসুল, স্বামীর নাতি ছেলে বিজয় নাতি ছেলে, ওরা দুই ভাই দিয়ে বাপ দিয়ে ওই মেয়ের কঠিন বাঁশ দিয়ে বাটাম দিয়ে মারাছে। তো এই বিষয় হচ্ছে আমি হক না হক হচ্ছে এটা মাছ ধরে এটা সেটা করে যা চা বলতুল করে, বাড়িতে আমারও মানতে চায় না। এর আমি আপনার কাছে বিচার চাই। বড় জামাই বড় মেয়ের মারাছে, তার হয় গোলাম রসুল, হয় হলে দেশ শেষ, তার হচ্ছে বোনের ছেলে গোলাম রসুল। প্রথমে আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ মন্টু হোসেন, আমার বাসা চৌরঙ্গিতে, আমি কুষ্টিয়াতে থাকি। আচ্ছা, সংক্ষেপে গঠনমূলকভাবে বলেন যে কি হয়েছে। গত 3 দিন আগে বিকেল 3টা থেকে 4টার মধ্যে আমার কাছে একটি ফোন আসে যে আমার মাকে এলোপাতাড়িভাবে পিটানো হয়েছে, গুরুতরভাবে সে জখম হয়েছে এবং সে সেন্সলেস অবস্থা। তার নানির বাড়ি থেকে ফোন আসে আমার কাছে। সেই ফোনের পেয়ে আমি ছিলাম কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে আসতে সন্ধ্যা পার হয়ে গিয়েছে। এখন এসে দেখি আমার মা সেন্সলেস অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তো কে বা কাহারা মারছে আপনার মাকে? আমার মাকে পিটাইছে আমার ছোট খালু এবং 2টা ভাই। নাম উল্লেখ করে। আমার ছোট খালুর নাম মোহাম্মদ গোলাম রসুল, আর একটা ভাইয়ের নাম বিজয়, আর একটা শামিন। এবং এর সাথে আনুষঙ্গিকভাবে আমার খালাও তাকে পিটাইছে, তার নাম পাপিয়া। এবং এই পিটানোর সময় তাকে ঠেকানো হয়েছে। যখন ঠেকাইছে আমার নানিকেও তারা আঘাত করেছে গুরুতরভাবে। আমার নানিও আঘাতপ্রাপ্ত এবং আমার মা হসপিটালে এখন খুবই গুরুতর অবস্থা। কথাবার্তা বলতে পারছিল না, হাঁটাচলাও করতে পারছিল না। এখন মোটামুটি কথাবার্তা বলছে, তার অবস্থা খুবই খারাপ এখন। আমি জানি হোক না হোক রে বাবা, ওরা মিলচাল করতে চাচ্ছে, এক জায়গায় বাস করবি, একই মারপেটের বোন। অন্যায় কারোর হতেই পারে, কারোর অন্যায় বেশি হয়েছে, কারোর অন্যায় কম হয়েছে। যদি মিলচাল তারা করিয়ে নেয় নতুন করে, আর কোনো কথা শোনার কাম নেই, মিলচাল করিয়ে নেন গা। অন্যায়টা কে করছে? আপনার ছোট মেয়ে না বড় মেয়ে? বড় মেয়ে। আপনি ডোয়া ভাঙছেন কার? এই যে না, কার উল্লেখ করে বলেন, কার? বলেন। বড় মিয়ার দোয়া। তো ছোট মেয়ের কি সমস্যা? ও কি বলেছে না বলেছে তাই নিয়ে রাগারাগি হ্যাঁ। এইটা আপনার জামাই নাকি আপনার বড় মেয়াকে বকা দিছে? বকা তো দেশে, বকা দেশে, গায়ে হাত দেশে। তো এটা আপনার জামাই, ছোট জামাইকে অন্যায় করছে? তো সে অন্যায় করেছে, সে তো সমাধান করতেই চাচ্ছে। আরও 5 জন আছে, মাতব্বর পিদ্দান আছে, তারা যদি সমাধান করিয়ে দিতে পারে তাহলে আর আপনারা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দুগে মিয়া যতক্ষণ এখানে বাস করে, এখন অন্যায় কারোর বেশি হয়েছে, কারোর কম হয়েছে,
তার কেউ ছিল না, খালি ও একাই বাড়ি, তার ছেলেরা বাড়ি নাই। তো এই মারা কি অন্যায়? মারা তো এটা অন্যায়। তারা যদি ক্ষমা টমা চায় কি করে, আর 5 জন আছে তারা তার উপরকার ব্যাপার, দেখা যায় তার বড় যারা আছে তার তো মান্য গণ্য করবেন, তারা দেখা যাক কি কয় তারা, তারপরে আপনার ডাকবো না।